হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব কিভাবে jQuery ইফেক্টগুলো নিয়ে কাজ করতে হয়। jQuery ইফেক্টগুলো অনেকগুলো ইফেক্ট jQueryতে কাজ করে। একটা হচ্ছে হাইড, শো, টগল, ফেড, স্লাইড, অ্যানিমেট, কলব্যাক, চেইনিং। তো আমরা এখন দেখব কিভাবে হাইড, স্লো এবং টগলটা নিয়ে কাজ করতে হয়। তো এখানে আমরা একটা এলিমেন্ট নিয়েছিলাম, পি এলিমেন্ট, আর একটা বাটন নিয়েছিলাম রিপ্লেস টেক্সট। তো পি এলিমেন্ট এটা jQuery ইফেক্ট হাইড, শো, টগল, ফেড, এটা জাস্ট একটা টেক্সট লিখেছি। তো এখন এটা কিভাবে কাজ করতে হয়, এবং এখানে একটা ক্লাস আছে টেক্সট নামে। তো আমি যখন বাটনে ক্লিক করব, বাটন jQuery ইফেক্ট লিখলাম, ইফেক্টস, যখন বাটনে ক্লিক করব, বাটনে ক্লিক করার পরে এই টেক্সটটা বিভিন্নভাবে ইফেক্টগুলো পড়বে। তো এখন যদি দেখি তাহলে আমার কি করতে হবে, সিলেক্টর নিতে হবে। ডলার সিলেক্টরটা কি হবে, বাটন, সরি সিলেক্টর না, এখানে আমার ইভেন্ট নিতে হবে। যখন আমার ইভেন্টগুলো নিয়েই আমি ইফেক্টগুলো পড়বে, যখন বাটনে ক্লিক করব, দেন আমার এই বাটনে যখন আমি ক্লিক করব, দেন টেক্সটটা কাজ করবে। তার মানে আমার ইভেন্ট নিয়ে কাজ করতে হবে। তো ইভেন্টটা আমি এখানে কি নিব, ডলার BUTT1 বাটন, বাটনে যখন ক্লিক করব, তো আমি এখানে বাটন না নিয়ে এখানে কিন্তু আমি ক্লাসও নিতে পারি। আমি এখানে একটা ক্লাস নিলাম, বাটন নামে, বাটন নামে ক্লাস নিলাম। তার মানে এখানে যেহেতু ক্লাস নিচ্ছি, তাহলে এখানে কি দিতে হবে, ডট দিতে হবে। এখানে বাটন ক্লাস, তারপর ক্লিক, ক্লিক, যখন আমি ক্লিক করব তখন আমার এই ইফেক্টটা কাজ করবে। দেন আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট নিলাম, তারপর সেমিকোলন। তো এখন এখানে যদি আমি কি করব, যখন বাটনে ক্লিক করব, তখন টেক্সটটা কি হবে, হাইড হয়ে যাবে। তো এই হাইডটা নিয়ে একটু আগেও আমি দেখেছি, আমরা দেখেছি। তো টেক্সট, টেক্সট ডট হাইড, তো হাইড, যখন বাটনে ক্লিক করব তখন টেক্সটটা হাইড হয়ে যাবে। বাটনটা কি, ক্লাস, বাটন ক্লাসে যখন ক্লিক করব তখন টেক্সটটা হাইড হয়ে যাবে। তো ইফেক্টে ক্লিক করলাম, এই বাটনে ক্লিক করলাম, তখন এটা কি হাইড হয়ে গেল। তো এখন দেখব যে শো, তো শোটা তো একটা শো করা বাটন থাকবেই। দেন এটাকে কিভাবে শো করাতে পারি, তো এখানে যদি আমি আরেকটা বাটন নিই, আরেকটা বাটন নিলাম শো নামে, লিখলাম শো। তো এখানে আমি এখন তাহলে এখানে আমার আরেকটা নিতে হবে, এটা কি কপি করি, এখানে লিখলাম শো। যখন আমি শো ক্লাসে ক্লিক করব, তখন আমার এই টেক্সটটা কি করবে, শো করবে। তো এখন দেখি, কাজ করছে না, সরি এখানে ভুল নেওয়া হয়েছে, এখানে হবে শোজ, শোজ। দেন আমার টেক্সটটা কি হবে, এই যে এখানে হাইড দেওয়া, এখানে শো লিখতে হবে, শো, হাইড, শো, হাইড, শো। না, একটু সুন্দর করার জন্য আমি এখানে লিখি হাইড, হাইড, এখানে আমি নামটা দিলাম, বাটনের নামটা দিলাম হাইড। তার মানে আমার এই হাইডটা কোথায় ইউজ করতে হবে, এই হাইটটা আমার এই ক্লাসে ইউজ করতে হবে। যেহেতু ক্লাস নেমটা চেঞ্জ করছি, এখানেও আমার ক্লাস নেমটা চেঞ্জ করে দিতে হবে। দেন এখন যদি আমি দেখি, হাইডে ক্লিক করলাম, হাইডে হলো, শো ক্লিক করলাম, শো হলো, হাইড, শো, হাইড, শো। তারপর আমি এখন এখানে আমি ইচ্ছে করলে স্পিডটাও দিয়ে দিতে পারি, যে আমার কিভাবে হাইটটা হবে। আমি 500 দিলাম, 5000 দিলাম, হাইট হবে একটু স্লোলি, হাইট হবে, স্লোলি হাইট হচ্ছে। এখন আমি আমার শোর স্পিডটাও দিয়ে দিতে পারি, 3000 মিলিসেকেন্ড, হাইট হবে স্লোলি।
দেন শো হবে স্লোলি। এছাড়াও আমি টুগল ইউজ করতে পারি। টুগল টুগল হলো যে আমার এটা হাইড হবে আবার শো হয়ে যাবে। তো এখানে টিও ডাবল টুগল। একটা বাটনেই দুইটা কাজ করবে। তো এটার জন্য আমরা টুগল ইউজ করতে পারি। তো এটা যদি টুগলের একটা স্পিড দিয়ে দিই, আমি 3000 দিলাম। তো টুগল টুগল ইউজ করা হয় একটা বাটনকে দুইটা কাজ করানোর জন্য, যে সেই হাইটও করবে, হাইড অবলিক শো, সে হাইটও করবে শো করবে। তো ওইটার জন্য এই টুগলটা ইউজ করা হয়, যে আপনি হাইডও করাতে পারবেন, শো করাতে পারবেন। তো এই জন্য টুগলটা ইউজ করা হয়। থ্যাংক ইউ ফর